আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাসুদ পারভেজ। বন্ধুরা, চলে আসলাম অ্যাবাকাস কনভেনশন সেন্টারের সামনে, যেখানে আজকে আমাদের ইফতার পার্টির অনুষ্ঠান হতে যাচ্ছে। আর ইফতার পার্টিটা করতেছে বাংলাদেশ ভেসপা কমিটির পক্ষ থেকে। বন্ধুরা, আমার আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে যে রাস্তাঘাটের যে কী পরিমাণের জ্যাম থাকে। আমি 5টার সময় রওনা দিয়েছি, কিন্তু এই জ্যাম পের হয়ে আসতে আসতে আমার 5:45 বেজে গেছে। যাই হোক, অবশেষে এখানে এসে পৌঁছলাম। এসে দেখি অনেকেই চলে আসছে, আবার অনেকে আসতেছে এখনও। যেহেতু 6টার পরে ইফতারির অনুষ্ঠান শুরু হবে, তাই আর কি এখনও অনেকে আসা শুরু করছে। যাই হোক, এখন যে পরিমাণের হোন্ডাগুলি দেখতেছেন বা স্কুটি দেখতেছেন, সবাই এখানকার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি। আর আপনারা তো জানেনই, আমি আরও কয়েকটা অনুষ্ঠানও বলছি বা কয়েকটা ভিডিওতেও বলছি, বাংলাদেশ ভেসপা কমিটি যদি কোনো অনুষ্ঠান করে থাকে, সেই অনুষ্ঠান কেউ বাদ দিতে চায় না বা বাদ দিতে পারে না। কারণ কি, তাদের আন্তরিকতা এরকমই যে সবাই চায় যে অনুষ্ঠানটা যোগ দেওয়ার জন্য। আর আমিও সেই উদ্দেশ্যে এখানে আসা। তাহলে চলুন এখন ভিতরে যাওয়া যাক, দেখি তাদের আয়োজনগুলি কি কি আছে এবং কারা কারা এই অনুষ্ঠানে যোগ দিছে। বন্ধুরা, আমি উপরে এসে দেখি টেবিল টুবিল অলরেডি সাজানো হয়ে গেছে, অনেকে বসে গেছে, আবার অনেকে সবার সাথে সাক্ষাৎ করতেছে, পরিচিত হচ্ছে। আমিও সেম সবার সাথে দেখা সাক্ষাৎ করতেছি। এখানে পরিচিত মুখও আছে, অপরিচিত মুখও আছে সবার সাথে। আবার অনেকে আছে যে যাদের সাথে কথা হয় নাই বা ফ্রেন্ড লিস্টে আছে, তাদের সাথেও দেখা সাক্ষাৎ করতেছি। বন্ধুরা, এখানে এসে খুবই ভালো লাগতেছে। আর কিছুক্ষণ পরেই আমাদের শ্রদ্ধেয় সুজন ভাই আমাদের উদ্দেশ্য নিয়ে কিছু কথাবার্তা বলবে বা এই কমিউনিটিকে নিয়ে কিছু কথা বলবে। প্লাস সাথে এখানে এতিমরাও আছে যারা এই অনুষ্ঠানে যোগদান দিছে। ইফতার প্রোগ্রাম ভেসপা কমিউনিটির ফাউন্ডার এবং ভিনটেজ ভেসপা কালেক্টর সুজন ভাই এখানে ওপেনিং স্পিচ রাখছিলেন। বাংলাদেশ ভেসপা কমিউনিটি, টিভিএস স্কুটার ক্লাব, এন্টোর ক্লাব, বাইক পিডি, আরও অনেক যারা টু হুইলার কমিউনিটি, সবাই এখানে আসছিলেন। অলমোস্ট লাইক 300 পিপল। আর সুজন ভাই খুব সুন্দর কথা বলেছেন, ঢাকার মসজিদ মাদ্রাসায় অনেকে সাপোর্ট করি, বাট ঢাকার বাইরে সুবিধাবঞ্চিত এলাকার লোকজনের প্রতিও আমাদের খেয়াল রাখা উচিত। সুজন ভাইয়ের স্পিচ শেষ করার পরে মোনাজাত পর্ব শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণ পরেই মোনাজাত শেষ হয়ে যাবে, তারপরে আমরা আজানের জন্য ওয়েট করব।
কমিউনিটিটা একটা পরিবার কেন বলা হয় এখানে আসলেই বুঝতে পারবেন। আর এখানে আসলে আপনি একটা জিনিস খেয়াল করতে পারবেন যে এখানে কে বড় কে ছোট কে সমবয়সী আপনি ধরতেই পারবেন না। সবার সাথে খুব আন্তরিকতা, সবার সাথে একটা মিলবন্ধন এবং কি একে অন্যের প্রতি যে ভালোবাসা, এখানে না আসলে আপনি কিছুতেই বুঝতে পারবেন না। আর এখানে আপনি তো ভিডিও দেখেই বুঝতে পারতেছেন। আসলে আমার কাছে এত ভালো লাগে এখানে মিশার পর থেকে, আমার কাছে মানে এই গ্রুপের কোনো কিছুই আমি বাদ দিতে মন চায় না। যেমনি হোক যে এখানে যোগ দিতে হবে, আসতেই হবে। আমরা ইফতার শেষ করে মাগরিবের নামাজ পড়ার জন্য চলে গেলাম বাহিরের মসজিদে। সেখানে নামাজ টামাজ শেষ করে তারপরে একটু ঘোরাফেরা করে চাটা খেয়ে উপরে আসলাম। বন্ধুরা, ইফতারির সাথে সাথে আমাদের জন্য খাবারের আয়োজনও করা হয়েছে। এখন খাবার পরিবেশন করা হবে, কারণ হচ্ছে যে অনেকেই চলে যাবে তাড়াতাড়ি করে, আবার তারাবি নামাজও পড়বে অনেকে। এই জন্যই এখন খাবারটা পরিবেশন করা হবে। আর যারা থাকবে তাদের হয়তোবা আর একটু পরে খাওয়া দাওয়া করবে। বন্ধুরা, একটু আর্লি খাবারের ব্যবস্থাটা করা হয়েছে, যার কারণ হচ্ছে যে সবাই তারাবি নামাজ পড়তে যাবে এই কারণেই। আর আমাদের খাবারের আয়োজনে ছিল সাদা পোলাও, চিংড়ি মাছ, মুরগির রোস্ট, সবজি, কমল পানীয় আর একটা বিশেষ ধরনের ডাল ছিল, যে ডালটা খুবই সুস্বাদু ছিল। সব কিছু খাওয়া দাওয়া শেষ করে আমরা যার যার মতন করেই বাসার দিকে চলে যাব। তাহলে বন্ধুরা, এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে রাইড করুন। মনে রাখবেন, আপনার সচেতনতায় আমার নিরাপত্তা। আসসালামু আলাইকুম।